হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিজ। আজকে আমি আপনাদের সবার জন্য একটি হেলদি, টেস্টি এবং সিম্পল রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আপনারা সবাই পছন্দ করবেন। এটা হলো সটেড মাশরুম রেসিপি আমার, এবং এটা খুবই ইজিলি আপনারা 10 মিনিটসের মধ্যে এটা করে ফেলতে পারবেন। সুতরাং সবার জন্য এটা খুবই হেলদি, টেস্টি এবং ইজি একটা রেসিপি। আর এটা কিন্তু খুবই ভালো লাগে। এই সটেড মাশরুমটা আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ। আর মাশরুমটা কিন্তু আমাদের সবার জন্য খুবই উপকারী, কারণ এটার মধ্যে ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভিটামিনস রয়েছে, যেমন ভিটামিন ডি, পটাশিয়াম। আর এটা কিন্তু হার্টের পেশেন্ট, ডায়াবেটিস, যাদের প্রেশার আছে তাদের জন্য, এবং যারা ওয়েট লস করতে চান এবং অ্যালজাইমার্স ডিজিজ রয়েছে তাদের জন্য এটা খুবই হেলদি। আর এটা সবাই খেতে পারে আর খুবই ইজিলি হয়ে যায়। মাশরুম সটে করার জন্য এখন আমি মাশরুমের সাথে 1 টেবিল স্পুন অলিভ অয়েল, 1 টিস্পুন গার্লিক, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার এবং 1 টেবিল স্পুন ঘি বা বাটার এবং বেসিল লিফ নিয়ে নেব। আপনারা চাইলে বেসিল লিফ ইউজ করতে পারেন, কিংবা না থাকলে আপনারা যে কোনো হার্ব যেটা পছন্দ করেন সেটা অ্যাড করতে পারেন। ফ্লেমে আমি প্যানটা বসালাম। এখন এই প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, এবং এই তেলটা একটু হালকা গরম হলে তখন আমি আমার গার্লিক 1 টিস্পুন অ্যাড করে দিব এবং গার্লিকটাকে একটু সটে করে দিব। অলিভ অয়েল এবং গার্লিকের সটে হলে খুবই সুন্দর একটা অ্যারোমা। আর আজকে আমি ভেবেছি আমার টিপসগুলো মাঝের দিকে এবং শেষের দিকে দিব, দুটি সেপারেট সেকশনে। এখন আজকে আমার টিপসের মধ্যে হলো, আপনারা যখন মাশরুম সটে করবেন তার আগে মাশরুম হালকাভাবে ওয়াশ করবেন, পানিতে দিয়ে রাখবেন না। পেপার টাওয়াল দিয়ে এটাকে ড্রাই করে তারপর কুকিং প্রসেসে আসবেন। এবং আপনার প্যানটাকে আপনি একটু চওড়া প্যান নেবেন এবং অনেক বেশি পরিমাণে মাশরুম একসাথে সটে করবেন না, তাহলে কিন্তু ওয়াটারি এবং স্পঞ্জি মাশরুম আপনি কিন্তু পাবেন। এর জন্য আপনার প্যানটা ছড়ানো হতে হবে এবং অল্প পরিমাণে নিয়ে আপনি মাশরুম সটে করবেন, তাহলে দেখবেন এই মাশরুম গুলো খুব সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে দেখবেন খুব সুন্দর একটা মাশরুম টেক্সচার আপনি পাবেন। এখন আমি মাশরুমগুলোকে অ্যাড করে দিলাম আমার প্যানের মধ্যে। এটা কিন্তু এখন আমার ফ্লেমটাকে হাই হিটে দিয়ে রান্না করব, এবং এটার ফ্লেমটা আমি কমাবো না যতক্ষণ পর্যন্ত না আমার মাশরুম রান্না হয়ে যায়। আমি কিন্তু খুবই হাই হিটে রান্না করছি, এবং এটাকে আমি নাড়াচাড়াও করব না, এটাকে একটু সময় দিব আমি, যাতে ও একটু ক্যারামেলাইজড হয়ে ওর ফ্লেভারটা ইনফিউজ করতে পারে ডিশটার মধ্যে। এটা যত ক্যারামেলাইজড হবে এটার ফ্লেভার কিন্তু আরো বেড়ে যাবে। কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি চাবো যে পানিটা উঠেছে এটা তাড়াতাড়ি শুকিয়ে এটাকে ড্রাই করার জন্য। আর মাশরুম থেকে কিন্তু অনেক পানি ওঠে, এর জন্য আমি আগেই বলেছি যে আপনারা একসাথে বেশি মাশরুম রান্না করবেন না। এখন আমি এখানে খুব হাই হিটে রান্না করে এই পানিটাকে শুকিয়ে এর মধ্যে 1 টিস্পুন ঘি বা বাটার অ্যাড করে এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে আমি কিন্তু প্যান থেকে নামিয়ে ফেলছি। আপনারা এভাবে রান্না করেন, এটা খুবই খেতে মজার হয় এবং সময়ও কম লাগে। আজকে আরো টিপসের মধ্যে, আপনারা যখন রান্না করবেন হাই হিটে সবসময় মাশরুম রান্না করবেন, আর এটাকে সময় দিবেন ক্যারামেলাইজড হওয়ার জন্য। আর যখন রান্না শেষ হয়ে যাবে তখন এটাকে কখনোই প্যানে রেখে দিবেন না। প্যানে এভাবে রেখে দিলে কিন্তু এটা টেক্সচারটা স্পঞ্জি হয়ে যাবে, সুতরাং তাড়াতাড়ি সার্ভ করে দিবেন। আমি এখানে সার্ভ করে এটা উপরে বেসিল লিফ দিয়ে দিচ্ছি। এভাবে মাশরুম রান্না করে খান এবং আপনার ফ্যামিলির সাথে এটা এনজয় করুন। দেখুন টেস্টটা কত ভালো লাগে, এবং আপনারা এটা পাস্তার মধ্যেও দিয়ে এভাবে খেতে পারেন।
কিংবা এটা আপনারা বার্গারের সাথে কিংবা এটা রাইসের সাথে আপনারা খেতে পারেন এবং এটার টেস্টটা খুবই ভালো লাগে। লাস্টে এই বাটার অ্যাড করার ফলে এবং রেসিপিটা এই ধরনের হেলদি এবং টেস্টি আরেকটি রেসিপি ব্রোকলি ফ্রাই, ওটিও আপনারা দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল ভিউয়ার্স। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।